হ্যালো অ্যাসপিরেন্টস, আমি মোহন স্যার। আজকে আমি তোমাদের ইংলিশের ডেসক্রিপটিভ রাইটিং এর একটা ইম্পর্টেন্ট টপিক নিউজ পেপার রিপোর্ট এটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখব যে এটা আমাদের কোন কোন পরীক্ষায় কাজে লাগবে। এটা আমাদের WBCS লাগবে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে এক্সামগুলো হয় যার মধ্যে ডেসক্রিপটিভ রাইটিং থাকে, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি এগুলোর মধ্যে থাকবে, মিসলেনিয়াসের মধ্যে কাজে লাগে, বা আদার্স ক্লার্কশিপের মধ্যে কাজে লাগবে, বা আদার্স যে এক্সামে আমার ইংলিশের ডেসক্রিপটিভ রাইটিং থাকে তার মধ্যে এগুলো আমাদের কাজে লাগবে। তো ফার্স্টে আজকে আমরা দেখছি রয়েছে কি রিপোর্ট রাইটিং। যে কোনো ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং একটা ইম্পর্টেন্স থাকে, ঠিক আছে। তো ফার্স্টে স্টার্টিং এ আমাদের প্রথমে কি দিয়ে শুরু করতে হয়? প্রথমে আমাদের একটা টাইটেল বা হেডিং থাকে। হেডিংটা কিরকম হতে হবে? একটা নিউজ পেপার রিপোর্ট বা যে কোনো রিপোর্ট, তার হেডিংটা হতে হয় শর্ট, মানে ছোট কথা হতে হবে, ব্রিফ হতে হবে, ক্যাচি মানে যে টাইটেলটা দেখে মানুষ পড়তে ইন্টারেস্টেড হয় সেই রকম টাইপের হতে হবে, অ্যান্ড রেলিভেন্ট টু দ্য ইভেন্ট অর ইস্যু, মানে যে টপিকের ওপর হয়েছে সেইটার সঙ্গে রিলিভেন্ট হতে হবে, নইলে নাম্বার ক্যারি করে না। যেমন ধরো কোনো একটা জায়গায় কোথাও ফ্লাড হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে যখনই আমি এর টাইটেলটা লিখবো আমাকে লিখে দিতে হবে যে ফ্লাড হ্যাভক ইন ড্যাশ, বা এই জায়গায়, সেটা অন্য যে কোনো জায়গাতে হোক আমাকে ফ্লাড হ্যাভক, ফ্লাড এই কথাটা মেনশন করতেই হবে টাইটেলে। কারণ ফার্স্টেই যখন কোনো রিপোর্ট হয় প্রথমেই টাইটেলটা আমাদের চোখে পড়ে, তারপরে হচ্ছে ভেতরের মেন পার্টস। বা ধরো কোনো একটা স্কুলে বা কোনো একটা জায়গায় ক্যাম্পে কোনো একটা ট্রি প্ল্যান্টেশন হচ্ছে, তো ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ অ্যাট XYZ স্কুল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, কোনো একটা রিপোর্ট রাইটিং এ যখন স্কুলের নাম নেওয়া যায় না, তখন আমাদেরকে XYZ স্কুল বা ABC স্কুল বা এরকম টাইপের দিতে হয়, মানে স্কুলের নাম পার্টিকুলার ভাবে নেওয়া যায় না। তারপর সেকেন্ডে কি আসে? সেকেন্ডে আসে রাইটার্স নেম বা রিপোর্টার্স নেম, কিন্তু সেটা অ্যাকচুয়াল নিউজ পেপার রিপোর্টে, মানে যেটা তোমার নিউজ পেপারে পাবলিশ হয় সেক্ষেত্রে দেওয়া থাকে। আমরা যখন কোনো এক্সামের জন্য নিউজ পেপার রিপোর্ট লিখবো তখন কিন্তু নিচে বাই স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট কথাটা লিখতে হবে, আমরা নিজেদের নাম এখানে ইউজ করতে পারি না। তার কারণ হচ্ছে ওইটা যেটা অ্যাকচুয়ালি ইউজ হয় সেটা কোনো একটা নিউজ পেপারের যেটা পার্টিকুলার ভাবে থাকে তার স্টাফ রিপোর্টার তার নিজের নামটা ইউজ করতে পারে। আমরা যেহেতু এটা একটা এক্সামের জন্য লিখছি সেখানে আমার বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এই কথাটা ইউজ করব। তারপরে এবার চলে আসছি কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি থাকে? ইন্ট্রোডাকশনে থাকে হোয়াট হ্যাপেন, মানে তোমার কি হয়েছে, হোয়েন ডিড ইট হ্যাপেন, টাইম ডেট এগুলো দিতে হয়, টাইম বা তোমার পার্টিকুলার ভাবে টাইমটা দিতে হয়, হোয়ার ডিড ইট হ্যাপেন প্লেসটাও দিতে হয় পার্টিকুলার ভাবে, হু ওয়াজ ইনভলভ যদি কোনো কেসে কেউ ইনভলভ থাকে, বা ন্যাচারাল ইনসিডেন্টে তো কেউ ইনভলভ থাকে না, কিন্তু যদি কোনো কনস্পিরেসি কেসে কেউ ইনভলভ থাকে সেটার নামটা লিখতে হবে, অ্যান্ড হোয়াই ডিড ইট হ্যাপেন এর কজটাও লিখতে হয়। এই পয়েন্টগুলোতেই আমার বেসিক পয়েন্টগুলো এই পাঁচটা, এইগুলোর ওপরে আমার নাম্বারটা ক্যারি করে। যে টিচার যখন কপি চেক করে তখন এইগুলোর ওপর এগুলো খেয়াল করতে হয়, আর এগুলোর ওপরই নাম্বারটা থাকে। এবার হচ্ছে মেন বডি। মেন বডির মধ্যে আমার কি কি থাকবে? ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অর কজ, মানে জিনিসটার কারণটা কি, বা জিনিসটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, জিনিসটা কি হয়েছিল সেই সংক্রান্ত লিখতে হয়। মেন ইভেন্ট ডেসক্রিপশন, যেটা আমাদের অ্যাকচুয়াল দরকার, যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড সেই জিনিসটা কিন্তু আমাদের লিখতেই হবে। থার্ড হচ্ছে রিয়াকশন। রিয়াকশন মানে হচ্ছে মানুষ কি বলছে এটা নিয়ে, বা অফিসিয়ালরা কি স্টেটমেন্ট দিচ্ছে এই জিনিসটায়, সেটা আমাদের লিখতে হয়। প্যারাগ্রাফ 4 হচ্ছে এনি অ্যাকশন টেকেন, মানে সরকার কি করলো, বা সরকার যদি ইনভলভ না থাকে অন্যরা কি ব্যবস্থা নিল, সেইগুলো হচ্ছে আমার প্যারাগ্রাফ 4 এ থাকে। তাহলে চারটে মেন পার্ট থাকে একটা প্যারাগ্রাফ 1, যেটার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আর কজ, কারণটা। সেকেন্ড হচ্ছে তোমার মেন ইভেন্ট ডেসক্রিপশন, মানে কি হয়েছিল। থার্ড হচ্ছে রিয়াকশন অফ পিপল বা অফিসিয়াল, মানে মানুষ বা সরকারি অফিসিয়ালরা এতে কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা। লাস্ট হচ্ছে এনি অ্যাকশন টেকেন বা ফিউচার স্টেপ, এটার জন্য ভবিষ্যতে কি হতে পারে, এইটা চারটে। কনক্লুশন, তারপর লাস্ট হচ্ছে যখন আমরা নিউজ পেপার রিপোর্টটা শেষ করছি তখন আমার কি দিতে হবে?
প্রেজেন্ট সিচুয়েশন মানে বর্তমানে এটা কি, যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আরেকটা হচ্ছে সাজেস্টিভ মেজার। সাজেস্টিভ মেজারটা সব জায়গায় লাগে না, এই জন্য দেখো ব্র্যাকেটে লেখা আছে ইফ নিডেড, মানে কোনো কোনো জায়গায় যে যদি দরকার হয় তখন সেটা লিখতে হয়। আর ফাইনাল রিমার্কস মানে যদি আমাদের কাছে কনক্লুশন চলে আসে যে এটার কেন হয়েছে, কি কারণ, আমাদের নিজস্ব মতামত, সেইটা আমরা ফাইনাল রিমার্কসে অ্যাড করে দিতে পারি। আজকে আমরা একটা নিউজ পেপার রিপোর্ট করব যেটা আমাদের খুব প্রেজেন্ট বা রিসেন্ট সিচুয়েশনের ওপর হয়েছে। তোমরা সবাই জানো আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, যেটা গত 2-3 দিন আগেই হয়েছে। খুব একটা সরফুল ইভেন্ট, অনেক মানুষ এতে মারা গেছেন। তো সেইটার ওপর একটা নিউজ পেপার রিপোর্ট আমরা লিখছি, কেন এই টাইপের গুলোই আমাদের এক্সামে আসে, রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট, এই কেসগুলো। আচ্ছা, ফার্স্টে দেখো আমরা কি লিখেছি, ডিজাস্টার্স এয়ার ইন্ডিয়া ক্র্যাশ ইন আহমেদাবাদ। তোমাদের যখনই আমি টাইটেল বুঝিয়েছিলাম যে টাইটেলে কি লিখতে হয়, দেখো এখানে আমরা বলেছিলাম যে টাইটেল শুড বি শর্ট ক্যাচি। দেখো আমাদের টাইটেলটা খুব শর্ট ইউজ হয়েছে, ক্যাচি ইউজ হয়েছে, আর কি মেন কথা যে জিনিসটা হয়েছে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, সেই কথাটা কিন্তু ইউজ করতে হবে, নইলে কেউ টাইটেল পড়ে বুঝতে পারবে না যেটা কি বিষয় লেখা হয়েছে। তার তলায় দেখো আমরা যেটা বলেছিলাম যে বাই কি লিখতে হবে, বাই এখানে দেখো লেখা রয়েছে বাই স্টাফ রিপোর্টার। তার তলায় রয়েছে প্লেস, কোন জায়গায় হয়েছে আর কোন ডেটে হয়েছে। এবার দেখো এখানে কি রয়েছে, বোয়িং 787 ড্রিমলাইনার অপারেটিং এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, এটা হচ্ছে আমার প্লেনটার বিষয়ে লেখা রয়েছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 কোথা থেকে কোথায় যাচ্ছিল সেই কথাটা মেনশন করতে হয়। ক্র্যাশ মেয়ার সেকেন্ড আফটার টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল, কোথা থেকে এটা টেক অফ করেছিল আর কোথায় গিয়ে এটা ক্র্যাশ হয়েছে, বিজে মেডিকেল কলেজ। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট প্লেস, যেগুলো আমাদের এইটার মধ্যে ইনভলভ আছে, সেগুলো আমাদেরকে দিতে হয়। বিজে মেডিকেল কলেজ হসপিটাল অ্যাট মেঘানি নাগা। তার মানে এই যে আমি তোমার টাইটেলটা দেওয়া হয়েছে, টাইটেলের পরে যে ইন্ট্রোডাকশন পার্টটা দেওয়া হয়েছে, তার মধ্যে তোমার মোটামুটি সব কটা ইম্পর্টেন্ট জায়গা কভার হয়ে গেছে। প্লেনের নাম, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল, কোথা থেকে টেক অফ করেছিল, কোন মেডিকেল কলেজে বা কোথায় গিয়ে এটা ক্র্যাশ হয়েছে সেইটা। তারপরে কি টাইম অফ অ্যাক্সিডেন্ট, কোন টাইমে হয়েছে, দেখো এখানে লেখা রয়েছে 138, 650 ফিট অল্টিটিউডে উঠে গেছিল, সেই টাইমে হয়েছে। আচ্ছা, মেড এ কল, দ্য পাইলট ইস্যু আ মেড এ কোড লেস দ্যান 1 মিনিট, মানে তোমার টেক অফের ঠিক কিছুক্ষণ পরেই একটা মেড এ কল দেওয়া হয়েছিল, পাইলট দিয়েছিল এটা এটিসি কে, সেই জিনিসটাও এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ক্যাজুয়ালিটিস, এতে কি ইনসিডেন্ট হয়েছে, যে মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে। অফ দ্য 242 অকুপেন্টস, যার মধ্যে 230 প্লাস প্যাসেঞ্জার ছিল প্লাস 12 ক্রিউ মেম্বার্স ছিল, 241 লস দেয়ার লাইভস, কতজন মানুষ মারা গেছে, 241 মানুষ মারা গেছে, যতজন মানুষ নিজেদের লস হয়ে গেছে। একজন বেঁচে ছিল, তিনি হচ্ছেন একজন ব্রিটিশ ইন্ডিয়ান ন্যাশনাল বিশ্বাস কুমার রমেশ। আচ্ছা, অন গ্রাউন্ড অ্যাট লিস্ট 38 পিপল ইনক্লুডিং রেসিডেন্ট, আচ্ছা যারা প্লেনে ছিল না তাদের মধ্যে, মানে প্লেনের প্যাসেঞ্জার নয় বা ক্রিউ মেম্বার্স নয়, এরকম সংখ্যাটা কিন্তু 38 জন, তাদের মধ্যে রেসিডেন্ট অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট ওয়ার কিল 38 পিপল, নাম্বারটা 38, অ্যান্ড ওভার 60 ইনজিওর্ড হোয়েন দ্য প্লেন স্ট্রাক দ্য হোস্টেল। তার মানে কি বলা হয়েছে, আমার প্লেনের মধ্যে কত নাম্বার ছিল সেটাও ইনভলভ হয়ে গেছে, সেটাও আমার লেখা হয়েছে, তাছাড়া আদার্স কতজন রয়েছে, 38 জন পিপল রয়েছে, সেটাও কিন্তু এর মধ্যে আমার মেনশন করা আছে, যে জিনিসগুলো দরকার। ন্যাশনালিটিস, দ্য ফ্লাইট ক্যারি প্যাসেঞ্জার ফ্রম ইন্ডিয়া, ইউকে, পর্তুগাল, কানাডা, কোথাকার প্যাসেঞ্জার ছিল এখানে সেটাও লেখা রয়েছে। আচ্ছা, ইম্প্যাক্ট অ্যান্ড আফটারমাথ, আফটারমাথ মানে হচ্ছে যে এইটার পরে কি হলো, মানে বা কি স্টেপ হলো। আচ্ছা, deadliest incident, this has become India's worst single aircraft disaster in recent history and the first fatal crash on a Boeing 787 Dreamliner, প্রথমবার এই জিনিসটা আমাদের এখানে হলো। নোটেবল ভিকটিমস, আচ্ছা এদের মধ্যে ইম্পর্টেন্ট পার্সন কে ছিল, ইম্পর্টেন্ট পার্সন ছিল এক্স চিফ মিনিস্টার অফ গুজরাট বিজয় রূপানি, ঠিক আছে। আর রিকভারি এফোর্ট, এটার পরে কি স্টেপ নেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে এটার পরে, মানে তোমার স্লাইডটা আমি একবার শো করে দিচ্ছি, দেখো এখানে প্যারাগ্রাফ 4 তোমরা দেখতে পাবে এনি অ্যাকশন টেকেন বা ফিউচার স্টেপ, মানে যখন জিনিসটা হলো তখন কি করা হলো।
এখানে দেখো লেখা রয়েছে রিকভারি এফোর্ট, এমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় পৌঁছে গেছিল অ্যালং সাইড মিলিটারি পার্সোনাল, কতজন মানুষরা বা মিলিটারিরা সেখানে পৌঁছে গেছে। ওয়ার্ক টু রিকভার ভিকটিম অ্যান্ড দ্য প্লেন ব্ল্যাক বক্স, প্লেনের ব্ল্যাক বক্স আর ভিকটিমদের রিকভার করতে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে গেছে। এটা হচ্ছে আমার কি স্টেপ টেকেন করা হয়েছে সেই জিনিসটা। আচ্ছা, ইনভেস্টিগেশন আন্ডারওয়ে, অথরিটিজ হ্যাভ রিট্রিভ বোথ ফ্লাইট রেকর্ডার, দ্য ডিজি অফ সিভিল অ্যাভিয়েশন with assistance from Boeing, GE Aerospace and International Agency is leading the probe. প্রোব মানে হচ্ছে তদন্ত, এই ঘটনাটার তদন্ত করা হচ্ছে, এরা সবাই মিলে করছে। এ ডিটেল রিপোর্ট ইজ এক্সপেক্টেড উইথিন 2 or 3 মান্থ, গত আগামী 2-3 মাসের মধ্যে এটা একটা ডিটেল রিপোর্ট পাওয়া যাবে সেটা আমরা আশা করছি। তো সেই কথাগুলো কিন্তু আমার একটা নিউজ পেপার রিপোর্টে মেনশন করতে হয়, কারণ এটা আমাদের একটা অনেকটা তোমার নাম্বার ক্যারি করে, বিশেষ করে ডেসক্রিপটিভ রাইটিং এর পার্টগুলো। তো আশা করি বোঝা গেছে যে একটা নিউজ পেপার রিপোর্ট কিভাবে লিখতে হয়, কি কি জিনিস মেনশন করতে হয়, কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট ওটার মধ্যে আমাকে অবশ্যই জানিয়ে দিতে হবে। এই জিনিসগুলো মেনশন করলে তোমরা যে কোনো এক্সামে যেখানে ডেসক্রিপটিভ রাইটিং থাকবে, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক বা ডাব্লিউবিসিএস হোক, ঠিক আছে, বা এলডি এর এক্সাম হোক, হাইকোর্টের যে এক্সামটা হয়, সেগুলোতে কিন্তু আমরা অনেকটা নাম্বার তুলে নিতে পারবো। তাহলে আমার টোটাল এগ্রিগেটে কিন্তু অনেকটা নাম্বার উঠে যাবে। এটা আমরা জাস্ট বেসিক রুলস গুলো বুঝিয়েছি। এর থেকেও বেশি ডিটেলস আমাদের পেড ক্লাসে দেওয়া আছে, যে পেড ক্লাসটার যদি নিতে চাও এখানে নিচে ফোন নাম্বার দেওয়া আছে। দেখো দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি বলে এই পার্টটা, এখানে এই ফোন নাম্বারে যোগাযোগ করো বা মেসেজ করো, তোমাদেরকে এটার বেসিক ডিটেলস দিয়ে দেওয়া হবে। আমরা জাস্ট যতটুকু একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে যতটুকু জিনিস দরকার হয় সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ফোন নাম্বারে দরকার হলে যোগাযোগ করো। থ্যাংক ইউ।